দর্শক, এ বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কোরবানির ঈদকে সামনে রেখে খামারের প্রস্তুতি কেমন চলছে এবং সীমান্ত এলাকায় হওয়ায় ভারতীয় গরু প্রবেশের শঙ্কা দেখছেন কিনা জানাবেন। ইভা, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম, আমাদের সাকিব ভাই যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, আসলে সারা দেশে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা, আখাউড়া, বিজনপুর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই এলাকার যে খামারিরা আছেন তারা কিন্তু একেবারেই শেষ সময়ের যে প্রস্তুতি, তাদের যে খামারের যে পশুগুলো রয়েছে, অর্থাৎ কোরবানির যোগ্য যে পশুগুলো রয়েছে সেগুলো মোটা তাজাকরণ কিন্তু একেবারেই প্রাকৃতিক উপায়ে গোখাদ্যের যেই সঠিক পরিচর্যা ব্যবহার এর মধ্য দিয়ে কিন্তু তারা গরু মোটা তাজাকরণ করছেন। আমি একটি খামারে রয়েছি, এখানকার খামারের মালিকের সাথে কথা বলেছি। তিনি যেমনটা বলছেন যে আসলে গত বছরের তুলনায় এবছর কিন্তু গোখাদ্যের দাম অতিরিক্ত, অর্থাৎ প্রতিটি বস্তায়, গোখাদ্যের বস্তায় ৫০০ থেকে ৬০০ টাকা বেশি হয় কিন্তু তারা বিপাকে পড়ছেন। এবং তারা আরেকটি বিপাকে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে সীমান্তবর্তী এলাকায় প্রতি বছরই তাদের অভিযোগ যে ভারত থেকে ভারতীয় গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে, যে যার ফলে এখানকার যে স্থানীয় যে হাটগুলো রয়েছে, যেহেতু কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন হাট বসে, এই হাটগুলোতে ভারতীয় গরু অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন, মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু এখানে এনে অল্প দামে বিক্রি করে, যার ফলে এখানকার যারা খামারে রয়েছেন তারা কিন্তু তাদের ন্যায্য দাম, অর্থাৎ তারা যে দামটুকু পাবার কথা, সেই দামটুকু পাচ্ছে না। সেই কারণে কিন্তু এখানকার যারা সীমান্তবর্তী এলাকার যে সমস্ত খামারে রয়েছেন তারা কিন্তু সংখ্যায় রয়েছেন। তারা এখানকার স্থানীয় প্রশাসন, বিজিবি, এই সীমান্ত এলাকায় যারা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেন, বিজিবি সহ সবার সহযোগিতা যারা চেয়েছেন, যেন কোনোভাবেই অবৈধ ভাবে যেন মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেন ভারত থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে অল্প দামে বিক্রি করে, এটাই কিন্তু এখানকার খামারিরা আশা করছেন। আরেকটি বিষয় হচ্ছে, সব মিলিয়ে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় যে সাপ্তাহিক যে পশুর হাট, সেগুলোতে পশু তারা তুলতে শুরু করেছে। আর অল্প কিছুদিন পরেই কিন্তু একেবারে লাগাতার পশুর যে বাজার, অর্থাৎ কোরবানির পশুর কেনা বেচার যে বাজার, সেটি কিন্তু শুরু হবে। এবার তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে কোরবানির পশুর যে সর্বশেষ অবস্থা, থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।